আপনারা কি জানেন এই ভাইফোঁটার পিছনে আসল রহস্যগুলো? দুটো গল্প কিন্তু উদ্দেশ্য একই। পুরাণে বলা আছে যমুনা তার ভাই যমকে টিকা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন এবং তিনি তার বোন যমুনাকে প্রতিশ্রুতি দেন সারা জীবন তাকে রক্ষা করার। এই গল্প তো আমরা কম বেশি সবাই জানি, তবে আরেকটি কাহিনী বলা উচিত। কেন দীপাবলির পরের দিনই এই ভাইফোঁটা শুরু? বিভিন্ন লোকগাথায় শোনা যায় শ্রীকৃষ্ণ যখন দীপাবলির পরের দিন তার বোন সুভদ্রা বাড়িতে গেছিলেন, তখন মাতা সুভদ্রা শ্রীকৃষ্ণকে একটি তিলক দান করেন। পশ্চিম ভারতে এই গল্প নাকি ভাইফোঁটার উৎস হিসাবে মনে করা হয়ে থাকে। ভাইফোঁটা শুধুমাত্র একটি তিলক বা ফোঁটা নয়, এটি বোন এবং ভাইয়ের মধ্যে অটুট বন্ধন সৃষ্টি করে। সত্যি কথা বলতে আমার নিজের কোনো ভাই নেই, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, কিন্তু যাদেরকে আমি ফোঁটা দিই তারা নিজের থেকে কম কিছু না। ওরা আমার মাসির ছেলে হতে পারে, কিন্তু আমি নিজের দাদার মতনই দেখি। এই একটা দিনে আমাদের সবাইকে একসাথে জড়ো করে, এটাই হলো মেন মোটিভ। আজকে চললাম, দেখা হচ্ছে না।